ভাইয়া বললার অপরাধে এক মেয়েকে ঠাস করে চড় মারলাম। চড় খেয়ে মেয়েটি হামুড়ি খেয়ে মাটিতে পড়েও পড়লো না, পড়ে ল্যাং মেরে ফেলে দিলাম। সচরাচর মানুষ মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেলেও মাগো বলে চিৎকার দেয়, কিন্তু ওই মেয়ে কাউ কাউ বলে চিৎকার দিল। মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকলো আর আমাকে বলল, ভাইয়া আমাকে মারলেন কেন? আমি বললাম, আবার ভাইয়া কোস? সে বললো, আরে আজব রেগে যাচ্ছেন কেন? আমি বললাম, আমি তোর কোন কালের ভাইয়া লাগি যে বাই কোস? সে বলল, মানে? তাই বলে ভাইয়া ডাকা যাবে না? আমি বললাম, না যাবে না। সে বললো, হোয়াট রাবিশ? এমনিতেই ভাইয়া বলছে, মেজাজ খারাপ, তার উপরে বলে রাবিশ। মেজাজ চুঙ্গে উঠে গেল। মেয়েটির হাত ধরে সরাসরি ওদের বাসায় গেলাম। তারপর বললাম, মা বের হও, চিৎকার শুরু করলাম। কিছুক্ষণ পর মেয়েটির বাবা মা বের হলেন। আমাকে তাদের মেয়ের হাত ধরা দেখে বললেন, এই ছেলেকে তুমি আমার মেয়ের হাত ধরে আসো কেন? আমি হা হা করে বললাম, চিৎকার করবেন না চৌধুরী সাহেব, আমি আজ থেকে এই মেয়ের ভাই, সেই হিসেবে বাসায় এসেছি, আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিন, আমি চলে যাব। চৌধুরী সাহেব বললেন, মানে? আমি বললাম, মানে হলো আপনার মেয়ে আমাকে পাবলিক প্লেসে ভাইয়া বলেছে, সেই হিসাবে আমি তার ভাই, আর এই বিশাল সয় সম্পত্তিতে আপনার মেয়ের ভাগ আছে, সো আমি ভাই হিসেবে ওই সম্পত্তির দাবিদার। চৌধুরী সাহেব বললেন, এই ছেলে কি বলছো পাগলের মতন এসব? আমি বললাম, আমাকে পাগল বলবেন না, আমার চৌধুরী, ন্যায্য পাওনা আমার ফেরত দিন, আমি চলে যাব। চৌধুরী সাহেব বললেন, কিসের পাওনা তোমার? আমি বললাম, এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার, নইলে আমি মামলা করব আপনার নামে। চৌধুরী সাহেব বললেন, কি তুই আমাকে মামলার বয় দেখাস? জানিস আমি কে? আমি বললাম, আপনি যেই হন না কেন, আমি কাউকে বয় পাই না, আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। চৌধুরী সাহেব বললেন, দেখো পাগলামি করো না, ভালোই ভালোই বলছি, আমাদের বাসা থেকে বেরিয়ে যাও, নইলে খারাপ হবে। তখন আমি বললাম, কি করবেন আপনি? ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারেন না চৌধুরী সাহেব, কিন্তু ন্যায় কখনো আটকাতে পারবেন না। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। যদি চান আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট বানাই, তাহলে আমার এই ভিডিওতে 30,000 লাইক আর 600 কমেন্ট কমপ্লিট করে দাও। 30,000 লাইক আর 600 কমেন্ট বেশি না, আপনার বন্ধুদেরকে শেয়ার করলেই হয়ে যাবে। তো দেরি করছো কেন? তাড়াতাড়ি শেয়ার দাও। ধন্যবাদ।